আল্লাহর হাবিব বলেন, ইহুদিদের মধ্যে ৭১টা দল ছিল, একটা দল নাজাত পাবে, বাকি ৭০টা দল জাহান্নামী হবে। খ্রিস্টানদের মধ্যে ৭২টা দল হয়েছিল, একটা দল নাজাত পাবে আর ৭১টা দল জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। এই দলটা কারা? এই দলটার পরিচয় কি? এই দলটার পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? এই দলটা কারা? আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, তিরমিজি শরীফের হাদিস, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবীদের অনুসরণ করবে তারাই জান্নাতের মধ্যে যাবে। সূরা আনআম থেকে ধারাবাহিকতা অনুযায়ী ১৫৯ নং আয়াত তেলাওয়াত করেছি। একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। বিগত সপ্তাহে সূরা আনআমের ১৫৮ নং আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছিল। বিগত আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে যারা সত্য বিমুখ হয়ে যায়, দ্বীনে হক থেকে, সত্য থেকে যারা বিমুখ হয়ে যায় তাদেরকে সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে, তোমরা সব পথ ছেড়ে দিয়ে সিরাতুল মুস্তাকিম তথা সুজা পথ অবলম্বন করো। আজকের আয়াতের মধ্যে আলোচনা আসবে যারা দ্বীনের মধ্যে নতুন নতুন ফেরকা তৈরি করে, দ্বীনের মধ্যে যারা নতুন নতুন পথ, নতুন নতুন মত তৈরি করে, এই সমস্ত লোকদের প্রতি সতর্ক বাণী করা হয়েছে, তোমরা দ্বীনের মধ্যে বহু দলে বিভক্ত হবা না, দ্বীনের মধ্যে বিভিন্ন মত পথের অবলম্বন করবা না, বরং সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথ যেটা ইসলামের পথ, সেই পথ অনুসরণ করবা। আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আরেকটি আলোচনা রয়েছে, মানুষ যতই মত এবং পথের অধিকারী হোক, যত দলে বিভক্ত হয়ে যাক না কেন, আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন, আপনি এটা নিয়ে পেরেশানি করার কোনো প্রয়োজন নাই, আপনি চিন্তা করবেন না। ওরা যদি মত তৈরি করে, বিভিন্ন পথ তৈরি করে, বিভিন্ন দলে বিভক্ত হয়, ওরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, আপনার কোনো আছে যায় না। লাস্তা মিনহুম ফি শাইইন, অর্থাৎ আপনার কোনো অসুবিধা নাই, ওদের কাজের জন্যে ওদেরই শাস্তি ভোগ করতে হবে। অতএব আজকের আয়াতের মধ্যে শুরুতেই আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ, নিশ্চয়ই যারা বিভিন্ন মত ও পথ তৈরি করে, ওয়া কানু শিয়াআ, এবং বিভিন্ন দলে বিভক্ত হয়, ওদের জন্য হে নবী আপনাকে প্রশ্ন করা হবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদেরকে। ইহুদিরা নিজেদের ধর্মের মধ্যে বহু পথ তৈরি করেছিল। ইহুদিদের পথের কোনো সীমা নাই। ওদের ধর্মীয় যত লোক ছিল, যেমন আমরা ধর্মীয় আলেম যারা, তাদের আলেম ওলামা হুজুর বলি, ওদের মধ্যে ধর্মীয় পাদ্রী যারা ছিল, এক একজনে এক এক পথ বের করছিল। এর কারণ কি? আসমানি গ্রন্থ যেটা ছিল, এই গ্রন্থ থেকে তারা দূরে সরে যায়, যার যে বিষয়টা মনে হয়েছে এই বিষয়টা অন্তর্ভুক্ত করছে, যে বিষয়টা ভালো লাগে নাই এই বিষয়টা বাদ দিয়ে দিছে। এই কাম ইহুদিরাও করছে, এই কাম নাসারারাও করেছে। এইভাবে ইহুদি এবং খ্রিস্টান তাদের মধ্যে বিভিন্ন পথ মত এবং দলে বিভক্ত হয়েছে। কোনো কোনো মুফাসসিরগণ বলেছেন এখানে এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যারা দ্বীনের কিছু অংশ মানে কিছু অংশ মানে না, অর্থাৎ ধর্মের কিছু অংশ মানে কিছু অংশ মানে না, এমন লোক আমাদের দেশে আছে না নাই? কিছু মানে কিছু মানে না, অথচ দ্বীনে হক ইসলাম হলো এমন একটা বিষয় সব কিছু মানতে হবে। কিছু ছেড়ে দিব, কিছু মানব, এটা হতে পারবে না। আমাদের দেশের মধ্যেও দেখা যায় দ্বীনের নামে বহু পথ মত আবিষ্কার করা হয়েছে। যেমন দ্বীনের মধ্যে যে নতুন বিষয়গুলি আবিষ্কার করা হয়েছে তার মধ্যে একটা হলো মাজার, একটা হলো মাজার। মাজার পৃথিবীর মধ্যে একটাই, সেটা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। এছাড়া কোনো কবরের চিহ্ন রাখার প্রয়োজন নাই। হ্যাঁ, এতটুকু রাখা যায় যতটুকু যাতে সংরক্ষিত থাকে। অমুক সাহেবের কবর, তমুক সাহেবের কবর বড় অক্ষরে নিম প্লেট দিয়ে লিখে রাখা হয়। এই সবগুলি ইসলামের মধ্যে কাজ বর্ধিতকরণ, ধর্মের নামে কাজ বাড়াইয়া ফেলাইছে, অথচ বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। এই মাজার শুধু নয়, মাজারের মধ্যে গরু নিয়ে যাইতে হবে, মহিষ নিয়ে যাইতে হবে, তারপরে মাজারের মধ্যে যে সেজদা করতে হবে। একটু চিন্তা করেন, ইহুদি খ্রিস্টানরা ধর্মের মধ্যে মত পথ বহু আবিষ্কার করেছিল, মুসলমানরা কম কি করেছে? এই মাজারের মধ্যে সেজদা পর্যন্ত দিয়া থাকে। এই সবগুলি দ্বীনের মধ্যে অন্তর্ভুক্তি, নতুন জিনিস। এটা হলো দ্বীনের নামে। আবার কিছু আছে আমাদের দেশের মধ্যে রাজনৈতিকভাবে আবিষ্কার হয়েছে। রাজনৈতিকভাবে আবিষ্কার যেগুলি, এর মধ্যে একটা হলো 1 জানুয়ারি। আমাদের দেশে নববর্ষ উদযাপিত হয় না, আগের রাতে রেডি হয়ে থাকে, অর্থাৎ ডিসেম্বরের শেষ দিন থেকে প্রস্তুতি শুরু হয়। 12টার আগে সব ছেলে পেলে রাস্তায় জমা হয়, রাস্তারে ঝাড়ু দিয়া সুন্দর করে লেখালেখি করে। তারা ওই নববর্ষটাকে বরণ করবে। নববর্ষকে বরণ করার আপনি আমি কে? আপনি বরণ করলেও আসবে, না করলেও আসবে। সারা রাত ঘুমায় থাকলেও পরের দিন 1 জানুয়ারি। আপনি নতুন বৎসরকে বরণ করার জন্যে রাস্তার মধ্যে যুবকদের ঢল, যুবক যুবতীদের ঢল, এগুলি হলো রাজনৈতিকভাবে ইসলামের মধ্যে বর্ধিতকরণ। ধর্মের নামে তো অভাবেই নেই, মাজার বলেন, মিলাদ বলেন, কত কিছু আছে। আর রাজনৈতিকভাবে আসছে ইসলামের মধ্যে বর্ধিতকরণ। এর মধ্যে একটা হলো নববর্ষ উদযাপন, তারপরে 1 বৈশাখে রমনা বটমূলে যে ইলিশ পান্তা ভাত দিয়া খাইতে হবে। সারা বছর পান্তা ভাত দিয়ে ইলিশ খায় না। ব্যয়ের বাড়িতে কেউ বেড়াইতে গেছে, যদি আপনারে পান্তা ভাত দে, খাইবেননি?
রাগ হয়ে চলে আসবেন, কোন জায়গার মধ্যে ছেলেরে বিয়ে করাইলাম, আসলাম পান্তাবাদ। আর পহেলা বৈশাখে আপনি 1000, 1500, 2000 টাকা দিয়া পান্তাবাদ কিনে খান, লজ্জা লাগে না? এগুলি ধর্মের নামে বর্ধিতকরণ। অতএব এগুলি ছাড়তে হবে। এই পহেলা বৈশাখ তো আমাদের মাথার উপরে এমনভাবে চেপে বসেছিল। পহেলা বৈশাখের বিরুদ্ধে কথা বলার কারণে এ দেশের মধ্যে অনেক ইমামের চাকরি চলে গেছে। কেন পহেলা বৈশাখের বিরুদ্ধে বলল? অথচ এইগুলি ইসলামের মধ্যে বর্ধিতকরণ। আরও কত বর্ধিতকরণ আছে, জন্মবার্ষিকী পালন করা, মৃত্যুবার্ষিকী পালন করা, এইগুলি ইসলামের মধ্যে কোথাও স্থান নেই। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এগুলি ইহুদি খ্রিস্টানদের, আমাদের নয়। কিন্তু আমাদের দেশের মধ্যে পালন করা শুরু হয়েছে রাজনৈতিকভাবে। কারো বাবার জন্মদিন, কারো স্বামীর জন্মদিন, কারো নেতার ভাইয়ের জন্মদিন, এইভাবে রাজনৈতিকভাবে শুরু হয়েছে। অথচ ইসলাম এগুলিকে কখনো এলাও করে না। এই বিষয়টি এই আয়াতের মধ্যে ইঙ্গিত করা হয়েছে যে ধর্মের কিছু অংশকে বাদ দেওয়া, কিছু অংশ গ্রহণ করা, এটা মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে স্পষ্ট করে এই বিষয়টাকে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক বলেন, তোমরা কিতাবের কিছু অংশকে গ্রহণ করো, কিতাবের কিছু অংশকে তোমরা বিশ্বাস করো, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে অস্বীকার করো। এটা কোনোদিন মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান যা কোরআনে এসেছে সবগুলিকে বিশ্বাস করতে হবে। অন্য জায়গায় সূরা নিসার 150 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দ ওয়া নুকাফফিরু বিবা'দ। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা আল্লাহ এবং রাসূলের সাথে নাফরমানি করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তোমরা অস্বীকার করো। ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আর তোমরা আল্লাহ এবং রাসূলের জন্য স্তর বিন্যাস করে থাকো। আল্লাহ এবং রাসূলের জন্য তোমরা বিভিন্ন স্তর কায়েম করে থাকো। আল্লাহর ব্যাপারে কিভাবে স্তর কায়েম করে? আল্লাহর ব্যাপারে স্তর কায়েম করে এইভাবে, আল্লাহকে মানে সাথে সাথে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসাবে মানে, আল্লাহকে মানে সাথে সাথে আবার তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসাবে মানে। খ্রিস্টানেরা, ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসাবে মানে। পৌত্তলিকেরা তারা আবার দুই ভাগ হয়েছে। পৌত্তলিকদের মধ্যে একদল আছে যারা তারকা পূজা করে, আর একদল আছে যারা বিভিন্ন দেবতার পূজা করে। এইভাবে আল্লাহকে বিভিন্ন স্তরে নিয়ে আনিছে, অর্থাৎ আল্লাহর সাথে অনেককে শরীক করে নিয়েছে। ওয়া রুসুলিহি, রসুলদের মধ্যে স্তর করছে। কিভাবে? খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম হলেন সবচেয়ে মর্যাদাবান পয়গম্বর, কারণ তিনি আল্লাহর ছেলে, অতএব তার সাথে কারো তুলনা হয় না অন্য নবীদের বাদ। আবার ইহুদিরা কয় মুসা আলাইহিস সালাম একমাত্র নবী যার উপরে কিতাব নাজিল হয়েছে, তিনিই হক নবী, আর কাউকে মানি না। এইভাবে নবীদের স্তর বিন্যাস করছে একদল লোকে। এবং তারা কি বলে? ওয়ায়াকুলুনা নু'মিনু বিবা'দিন, তারা বলে আমরা কিছু কিছু নবীরে মানি, ওয়া নুকাফফিরু বিবা'দিন, আর কিছু কিছু নবীরে মানি না।
আর আমরা যত নবী পৃথিবীতে এসেছেন সবাইকে নবী হিসাবে আমাদের বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সমস্ত নবীদের উপরে বিশ্বাস থাকতে হবে। হ্যাঁ, আমাদের নবী আসার পরে সমস্ত নবীর নবুয়াত ক্যান্সেল হয়ে গেছে, এখন শুধু চলবে আমাদের নবীর শরীয়ত। তবে সমস্ত নবীগণ সত্য আল্লাহর পক্ষ থেকে আগত। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাই এই আয়াতের তাফসীর করতে যায় তিনি বলেছেন, সবচেয়ে যে বিষয়টা গুরুত্ব দিয়েছেন যে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকতে হবে। জনে জনে মত তৈরি করা যাবে না, পথ তৈরি করা যাবে না, জনে জনে দল গঠন করা যাবে না। মুসলমানদের মধ্যে একতাবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থেকে দ্বীনের উপরে কায়েম থাকতে হবে। মত ও পথে বিভক্ত হওয়া এটা মারাত্মক অন্যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস এ ব্যাপারে এসেছে, যেমন সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি একটা রেওয়ায়েত উল্লেখ করেছেন। সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী উল্লেখ করেছেন যে তোমরা অভিন্ন হয়েও না, তোমরা বিচ্ছিন্ন হয়েও না, একতাবদ্ধ থাকো। কারণ আগেকার লোকগুলি বিচ্ছিন্ন হইয়া দলে দলে বিভক্ত হইয়া ধ্বংস হয়ে গেছে। এই ব্যাপারে একটা হাদিস রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগেকার উম্মতেরা বিভক্ত হইয়া ধ্বংস হয়েছে। যেমন ইহুদিদের মধ্যে ৭১টা দল হয়েছিল। ইহুদিদের মধ্যে কয়টা দল? ৭১টা দল। খ্রিস্টানদের মধ্যে হয়েছে ৭২টা দল। খ্রিস্টানদের মধ্যে কয়টা? ৭২। মুসলমানদের মধ্যে নাই। মুসলমানদের মধ্যে ৭৩টা। একটু চিন্তা করেন, ইহুদিদের মধ্যে ৭১, খ্রিস্টানদের মধ্যে ৭২, আমাদের মধ্যে ৭৩। আল্লাহর হাবিব বলেন ইহুদিদের মধ্যে ৭১টা দল ছিল, একটা দল নাজাত পাবে, বাকি ৭০টা দল জাহান্নামী হবে। খ্রিস্টানদের মধ্যে ৭২টা দল হয়েছিল, একটা দল নাজাত পাবে আর ৭১টা দল জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কিরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। এই দলটা কারা? এই দলটার পরিচয় কি? এই দলটার পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? এই দলটা কারা? আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, তিরমিজি শরীফের হাদিস, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবীদের অনুসরণ করবে তারাই জান্নাতের মধ্যে যাবে। নবীজির অনুসরণ করবে, নবীজির সাহাবীদের অনুসরণ করবে। তাইলে নবীজির অনুসরণ যেমন দরকার, সাহাবীদের অনুসরণ দরকার আছে না নাই? যারা সাহাবীদেরকে গালিগালাজ করে, অমুক সাহাবী ভালো, অমুক সাহাবী খারাপ, বোঝা গেল ওরা পথভ্রষ্ট, এরা ৭৩-এর একের মধ্যে নাই। কারণ নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার অনুসরণ করো, আমার সাহাবীদের অনুসরণ করো। কিন্তু একটি দল আছে সাহাবীদের অনুসরণ করতে রাজি না, অথচ সাহাবায়ে কেরামদের অনুসরণ করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি রওয়ায়াত রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন,
হাদিসটা বর্ণনা করতেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমাকে লক্ষ্য করে নবীজি একদিন বললেন, হে আয়েশা, যারা দিনকে খণ্ড খণ্ড করে, যারা দিনকে বিভক্ত করে, যারা পরস্পর দলে দলে বিভক্ত হয়ে যায়, আমার উম্মতের মধ্যে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অতএব তারা জান্নাতের মধ্যে যাবে না। যারা নিজেরা নিজেরা দলে দলে বিভক্ত হয়ে যায়, বহু দলে বিভক্ত হয়। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস, যে ইবরাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা আসছে, তিনি বলেন নবীজি একবার ইমামতি করতেছিলেন, নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন, সাহাবী কিরামদেরকে লক্ষ্য করে তিনি বয়ান শুরু করলেন। আল্লাহর হাবিব সাহাবী কিরামদের সামনে অন্তর নিংড়ানো এক বক্তব্য প্রদান করলেন। ডাক দিয়া বললেন, সাহাবীরা, তোমরা ইহুদি খ্রিস্টানদের মধ্যে মতো বহু দলে বিভক্ত হয়ে যাও না। তোমাদেরকে সবচেয়ে বড় নসিহত যেটা আমি করছি, সেই নসিহতটা হলো তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর বিধান মেনে চলো এবং আমার অনুসরণ করো। দ্বীনের উপরে সুদৃঢ়ভাবে থাকো, নতুন নতুন পথ, নতুন নতুন মত তৈরি করো না। নতুন পথ মত সম্পর্কে আল্লাহর হাবিব বললেন, কুল্লু মুহদাসাতিন ফিল বিদআহ, প্রত্যেকটা নব আবিষ্কৃত জিনিস হলো বেদাত। কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেকটা বেদাত হলো পথভ্রষ্টতা। কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা পথভ্রষ্টতা হলো জাহান্নামের আগুন। অর্থাৎ ইসলামের মধ্যে কেউ যদি নতুন কিছু বের করে, এটি বেদাত। অতএব আমাদের দেশে অনেক কিছু হয় বেদাতি কার্যক্রম, এগুলি ছাড়তে হবে। কিছু কিছু মৌলবী সাহেব, আমার ভাইয়েরা, কোরআনুল কারীমও ঠিক করিয়া পড়তে পারে না। ওরা কি বলেন, যুক্তি দেয়। কই আলেমরা বলে নতুন জিনিস বেদাত, তাইলে যে বিমান বানাইছে এটাও তো নতুন। রাসূলের যুগে কি বিমান ছিল? আওয়াজ দিয়ে বলেন, নবীজির যুগে বিমান ছিল, তাহলে বিমান বেদাত। বিমানে ওঠা বেদাত। ওহাবীরা যাতে বিমানে না উঠে। আবার বলে নবীজির যুগে বাস ছিল না, বাসে উঠতে পারবে না। নবীজির যুগে এসি ছিল না, ফ্যান ছিল না, এগুলি ব্যবহার করা যাবে না। এইগুলি হলো বড় আহমক। নবীজি এখানে কুল্লু মুহদাসাতিন ফিল বিদআহ, প্রতিটা নব আবিষ্কৃত জিনিসকে বেদাত বলছে। এটা হলো দ্বীনের ব্যাপারে। এই ফ্যান দ্বীনের বিরোধী না, এসি দ্বীনের কোনো সংশ্লিষ্টতা নাই। এসি যদি মসজিদে না লাগায় এই জন্য নামাজ নষ্ট হয়ে দেব, এসি লাগাই সেদিকে নামাজের সওয়াব বেশি হয়ে যাবে। এগুলি মানুষের জীবনযাপন চলার জন্যে আরামের কিছু উপকরণ। আরামের উপকরণ পৃথিবীতে আবিষ্কার হতে থাকবে, অসুবিধা নাই। নবীজি কুল্লু মুহদাসাতিন ফিল বিদআহ যেটা বলছেন, যে প্রতিটা নব আবিষ্কৃত জিনিস বেদাত, সেটা হলো দ্বীনের ব্যাপারে, দ্বীনের সাথে সংশ্লিষ্ট না। যেমন মাইক নবীজির যুগে ছিল না, এখন মাইক ব্যবহার করা হয়, এটা দ্বীনের সাথে, এটা দ্বীনের বিপরীত নয়। অতএব মনে রাখতে হবে এই বিষয়টা, যে দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে নতুন কিছু ঢুকানো যাবে না। কারণ শরীয়তকে আমাদের নবীজি কমপ্লিট করে গেছে, যা মানুষের দরকার সব কিছু এসেছে। অতএব এই আয়াতের মধ্যে কেউ কেউ বলেছেন যে এখানে এই আয়াত দ্বারা কেউ বলেছেন ইহুদি খ্রিস্টান উদ্দেশ্য, আবার কেউ কেউ বলেছেন এই আয়াত দ্বারা বেদাতিরা উদ্দেশ্য, আবার কেউ কেউ বলেছেন যে এই আয়াত দ্বারা আরও কতগুলি পথভ্রষ্ট দল অন্তর্ভুক্ত রয়েছে। যেমন এর মধ্যে একটা দল হলো যারা আখেরাতকে বিশ্বাস করে না, আখেরাতকে
বিশ্বাস করে না। কই আখেরাত আবার কি? আবার কেউ আছে আখেরাতে আল্লাহর সাথে দিদার হবে, এটাও বিশ্বাস করে না। আচ্ছা, আল্লাহর সাথে আমাদের দেখা হবে, দিদার মানে দেখা হওয়া, পরকালীন জীবনে আল্লাহর সাথে দেখা হবে এমন আশা আমাদের আছে না নাই? প্রতিটা মানুষের, মুমিনের আল্লাহর সাথে দেখা হবে। যেমন এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাক পরকালে হিসাব নিকাশ হওয়ার পরে ইমানদারদেরকে, নেক আমলওয়ালা যারা আছে এদের কি দিবেন? জান্নাত দিবেন। জান্নাতের নাজ নিয়ামত দেখা অবাক হয়ে যাবে। আর এই দুনিয়ার মধ্যে সাধারণ নাজ নিয়ামত দেখে মানুষ কত অবাক হয়। বাড়ির মধ্যে উন্নত মানের টাইলস লাগাইছে দেখে অবাক, এত সুন্দর বাড়ি বানাইছে। আর জান্নাত তো হবে স্বর্ণ, রৌপ্য, আকিক, এই ধরনের দামি দামি পাথর দিয়া। আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতে কত নিয়ামত থাকবে। এখন আপনার যদি ভালো খাইতে হয় বাজারে যেয়ে বাজার করতে হবে। জান্নাতে কোনো বাজার টাজার নাই। আপনি খাইতে মন চাবে, পাখির উড়ে যাইতেছে, মন চাইবে পাখির গোস্তটা যদি খাইতে পারতাম, সাথে সাথে রান্না হইয়া আপনার মুখে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। এমন আরাম কোথাও আছে? পৃথিবীতে আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে যখন জান্নাতের ভিতরে দিবেন, জান্নাতের ভিতরে দেওয়ার পরে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হে জান্নাতীরা, তোমাদেরকে ওয়াদা অনুযায়ী আমি জান্নাত দিলাম, জান্নাতের নাজ নিয়ামত দিলাম, হুরপুরি গিলমান তোমাদেরকে দান করলাম, জান্নাতের সর্বোচ্চ নিয়ামত তোমাদেরকে দান করলাম। এখন আর কিছু তোমাদের অভাব আছে কিনা? আরো কিছু লাগবে কিনা? লাগলে বলো। জান্নাতীরা একজন আর একজনরে বলে, কি ব্যাপার, কি যে লাগবে এটি তো জানি না, কারণ সব পায়া গেছি। জান্নাতে মন চাইলেই সব পাওয়া যায়, তাহলে এখানে আর কিসের অভাব? এরপরও সরাসরি বলে না আল্লাহ সব পাইছে, এটা বলে না। জান্নাতি একজন আর একজনকে জিজ্ঞেস করে, আল্লাহকে জিজ্ঞেস করতেছে আরও কিছু চাওয়ার আছে কিনা? সবই তো পাইছি, এখন কি বলবো? পাইছি বলে দিমু? একজন একটু চালাক হবে, বলবে না সাবধান, বলিস না। কারণ দুনিয়ার মধ্যে ইসলাম সম্পর্কে, জান্নাতের নিয়ামত সম্পর্কে আলেম ওলামারা জানতো, এরা কোরআন হাদিস পড়ছে। অতএব চলো আলেমদের কাছে যে জিজ্ঞাসা করি আর কি কি বাকি আছে। জান্নাতে যায়াও আলেমদের দরকার পড়বে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আর কতগুলা কপাল পোড়া মুসলমান আমাদের বাংলাদেশের মধ্যে আছে, আলেম উলামাদের কোনো প্রয়োজন নাই। আমার বাবার জানাজা আমি পড়ে নেব, আমার জানাজা আমার সন্তানে পড়বে। আরে তোর সন্তান তো ওযুর ফরজ করে এটি জানে না, ওযুই তো করতে পারে না, জানাজা পড়াবে কি? তুমি নিজেই তো ওযুর ফরজ জানো না, কি তুমি জানাজা পড়াবা? আমার ভাইয়েরা, এই কপাল পুরারা বলে আলেম ওলামাদের দরকার নাই, অথচ জান্নাতের মধ্যেও আলেম ওলামাদের দরকার পড়বে। এবার জান্নাতীরা জান্নাতের মধ্যে আলেমদেরকে খুঁজে বের করবে আর বলবে, আলেম, হে মাওলানা, দুনিয়ার মধ্যে আপনারা কোরআন হাদিস পড়েছেন, গবেষণা করেছেন, জান্নাতি নাজ নিয়ামত সম্পর্কে আপনাদের আইডিয়া বেশি। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়েছেন, জান্নাতের নাজ নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন আরো কিছু চাওয়ার আছে কিনা, বাকি আছে কিনা? চাইলে চাইতে পারো। কি যে বাকি আছে তাও তো জানি না। আমাদের মনে হচ্ছে সব পেয়ে গেছি, কিন্তু কিছু বাকি আছে কিনা বলেন। আলেম ওলামারা বলবে, জান্নাত পাইছো, জান্নাতের নাজ নিয়ামত পাইছো, কিন্তু এখনো আসলটাই পাও নাই, আসলটাই এখনো বাকি আছে। সুবহানাল্লাহ বলি, আসলটাই তো পাও নাই। জান্নাতীরা অবাক হয়ে যাবে, আসলটা পাই নাই, এটা আবার কি? আলেমরা ডাক দিয়া বলবো, ও জান্নাতীরা, দুনিয়ার মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছ, আল্লাহকে দেখছো না? আল্লাহকে না দেখেই ঈমান এনেছি, আল্লাহকে না দেখি আল্লাহকে খুশি করাবার জন্য নামাজ পড়েছি।
আল্লাহকে খুশি করাবার জন্য রোজা রেখেছো, কোনোদিন আল্লাহকে দেখেছো না? আল্লাহকে দেখি নাই। আল্লাহর যত বিধান পালন করেছো, কিন্তু আল্লাহকে দেখো নাই। আল্লাহকে দেখার দরকার আছে না নাই? কই অবশ্যই আছে। না দেখে দুনিয়ার মধ্যে ঈমান এনেছি, আবার না দেখে আল্লাহকে খুশি করাবার জন্য নেক আমল করেছি। জান্নাতে যাইয়াও যদি আল্লাহকে দেখতে না পাই, তাহলে এর মতো আর ক্ষতিগ্রস্ত কে আছে? অতএব আলেমরা বলবে, তোমরা চিৎকার করে বলো, বাকি আছে তোমার দিদার চাই। আল্লাহর দিদার হয়ে যাবে। আল্লাহ পাক বান্দার সামনে উপস্থিত হবেন। একটা মৃদু বাতাস আসবে, গ্রাণ আসবে, সবার গ্রাণ নাকের মধ্যে এই গ্রাণটা লাগবে। এমন গ্রাণ দুনিয়ার মধ্যে কোনোদিন মানুষ চিন্তাও করতে পারবে না। এই মৃদু বাতাস আসতে থাকবে এবং আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে, আল্লাহর দিকে তাকায় থাকবে বান্দারা। ওরা বলে একটা বাতিল ফেরকা আছে, কয় আল্লাহর দিদার বলতে কিছু নাই, কারণ আল্লাহ পাক এমন একটা নূর, এটাকে দেখার মতো চোখ পৃথিবীতে আল্লাহ পাক তৈরি করেননি। হ্যাঁ, পৃথিবীতে তৈরি করেননি, জান্নাতে হবে না, এটা কেমনে বলি? আল্লাহকে যে চোখে দেখার দরকার, যতটুকু শক্তিশালী দিয়া দেখার দরকার, এমন শক্তিশালী চোখ আল্লাহ পাক দান করবেন। অতএব একদল ফেরকা বাতিল ফেরকা আছে, যারা আল্লাহর দিদারকে বিশ্বাস করে না, পরকালীন জীবনে হিসাব নিকাশ এটারও বিশ্বাস করে না, পুল সেরাতের পুল হবে এটাকেও বিশ্বাস করে না। আবার আরেক দল আছে, তারা হলো মুতাজিলা। এই মুতাজিলা কি করে? এদের আরেকটা আকীদা আছে। এদের আকীদায় বিশ্বাস কি জানেন? আরো অদ্ভুত। ওরা বলে আল্লাহ পাকের এমন কাজ করা কর্তব্য যেগুলি মানুষের জন্য কল্যাণকর, মানুষের জন্য ক্ষতিকর, এমন কোনো কাজ আল্লাহ পাক করার অধিকার নাই। এর মানে বোঝা গেল বিপদ যেগুলি আইয়ে এগুলি শয়তানে দেয়। আমাদের ঈমানদারদের বিষয় হলো তাকদীরের উপরে আমাদের ঈমান। ভালো মন্দ কার কাছ থেকে আসে? জুড়ে বলেন, কার কাছ থেকে? ওরা বলে, কয় না, আল্লাহ যা করেন মানুষের কল্যাণের জন্য। তাইলে বোঝা গেল এই যে বৃষ্টি আইছে, বৃষ্টিতে ভিজলে অনেকের সর্দি লাগে না? তাহলে এটাও তো অকল্যাণকর, তাহলে এটা তো আল্লাহর দেওয়া ঠিক হয় নাই। রোদ বেশি হলে তাপ লাগে, শরীর ঘেমে যায়, এটা তো মানুষের জন্য ক্ষতিকর, তাইলে আল্লাহ রোদ দিয়ে ভুল করছে। নাউযুবিল্লাহ। ওরা বলে যে এই ধরনের মানুষের জন্য ক্ষতিকর এগুলি আল্লাহ পাক দেন না, এগুলি যে শয়তানে, এটাও একটা শয়তানি বুদ্ধি। এই ধরনের আকীদা পোষণ করে তাকে মুতাজিলারা। তারপরে মুরজিয়া নামক আরেকটা গ্রুপ আছে, কত ফেরকা বেরিয়েছে মুরজিয়া। এরা বলে ভালো মন্দ যত আমল আছে সব আমলের শক্তি হলো মানুষের, এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই। আপনি যদি ইচ্ছা করেন নামাজ পড়বেন, ইচ্ছা না করলে আপনি নামাজ পড়বেন না। নামাজি যে হে নিজের ইচ্ছা মতেই নামাজি হয়েছে, জাহেল যে ইচ্ছা মতেই জাহেল হয়ে গেছে, এই ধরনের আকীদা, এটাও বাতিল আকীদা। কারণ ভালো মন্দ সবই আল্লাহর পক্ষ থেকে। জুড়ে বলেন ঠিক কিনা? সবই আল্লাহর পক্ষ থেকে। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, দুই দল লোক আছে, দুইটা বাতিল ফেরকা আছে। এই দুইটা ফেরকার ইসলামের মধ্যে, ঈমানের মধ্যে কোনো জায়গা নাই। দুইটা দল আছে, এই দুইটা দলের ইসলামের মধ্যে কোনো জায়গা নাই। একটা হলো মুরজিয়া আর একটা হলো কাদেরিয়া। মুরজিয়া কাকে বলে? এক নম্বর মুরজিয়া, সেই মুরজিয়া কাকে বলে? মুরজিয়াদের আকীদা হলো মানুষের ঈমান থাকলেই হবে, আমলের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আমাদের কি বিশ্বাস? ঈমান থাকলে হবে না আমল করার দরকার আছে? কেউ যদি বলে আমি ঈমানদার, নামাজ পড়ে না, তাইলে একই মুকাম্মেল ঈমানদার?
প্রকৃত ঈমানদার হওয়ার জন্যে যেমনিভাবে আল্লাহর নবীর উপরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর বিধানও মানতে হবে, রাসূলের তরিকা মানতে হবে। সেই মুরজিয়া তাদের আকীদা হলো ঈমানদার যদি কেউ থাকে সে নাজাত পেয়ে যাবে, তার জন্য আমলের কোনো প্রয়োজন নাই, নেক আমল না করলেও লোকটা জান্নাতি হয়ে যাবে। এটা হলো মুরজিয়াদের আকীদা, এটা ভয়ানক আকীদা। ঈমানদারদেরকে দূরে সরায় দেওয়ার জন্য এই আকীদা, আমল থেকে দূরে সরায় দেওয়ার জন্য। দ্বিতীয় নম্বর আরেকটা ফেরকার নাম হলো কাদেরিয়া। নবীজি বলছেন দুই দলের ইসলামে কোনো জায়গা নাই, এক নম্বর মুরজিয়া, দুই নম্বর হলো কাদেরিয়া। এই কাদেরিয়াদের আকীদা কি? কাদেরিয়াদের আকীদা আরো ভয়ঙ্কর। এদের আকীদা সমূহের মধ্যে একটা আকীদা হলো যে কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে যে নাজিল হইছে, এই নাজিলকৃত কোরআনের 4 ভাগের 1 ভাগ আছে আর 1 ভাগ বাদ দিয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই অভিযোগটা উত্থাপন করে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। অথচ হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, নবীজির মেয়ের জামাতা, শুধু মেয়ের জামাতা না, রাসূলের 2টা মেয়ের জামাতা। এই জন্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় যিন্নুরাইন। নবীজির এক মেয়ে বিবাহ করেছেন, মারা গেছে, এরপরে আরেক মেয়ে বিবাহ করেছেন, তিনিও মারা গেছেন। নবীজি আফসোস করে বলছিলেন, উসমান, আমার যদি আরেকটা মেয়ে থাকতো তোমার কাছে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ বলে। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাটা কত বেশি। নবীজি বলছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে এমন একজন লাজুক মানুষ যার লজ্জা দেখিয়া ফেরেশতারাও লজ্জা পায়। সুবহানাল্লাহ বলেন। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তারা কি বলে দিছে যে তিনি কোরআন শরীফের 4 ভাগের 3 ভাগ রাখছে, 1 ভাগ বাদ দিয়ে দিছে, নিজের ইচ্ছা অনুযায়ী আবার কিছু ঢুকাইছে। জুড়ে বলে নাউজুবিল্লাহ। এইভাবে এটা হলো কাদেরিয়াদের আকীদা বিশ্বাস। অথচ সাহাবী শুধু উসমান নয়, এরা সমস্ত সাহাবীদেরকেই গালিগালাজ করত। কাদেরিয়া সম্প্রদায় সাহাবায়ে কেরামদেরকে কি বলতো? কোন সাহাবীদেরকে কাফের বলতো, কাফের। নাউজুবিল্লাহ বলেন। সাহাবীদের কাফের বলছে, কাফের বলার আর জায়গা পায় না। সাহাবী কেরামদেরকে মুরতাদ বলেছে, সাহাবী কেরামদেরকে এই কাদেরিয়া গ্রুপ আনআম বলেছে। আনআম, এই যে সূরা আনআমের আলোচনা চলছে, আনআম অর্থ হলো জীবজন্তু, চতুষ্পদ জন্তু। এই চতুষ্পদ জন্তুদের সাথে তুলনা করেছে সাহাবায়ে কেরামদেরকে এই বিপদগ্রস্ত বাতিল ফেরকাগুলি। অতএব এই সকল ফেরকা সম্পর্কে নবীজি থেকে একটা হাদিস রয়েছে। হাদিসটা বর্ণনা করেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, নবীজি আমাকে বলেছেন, হে আয়েশা, 6 প্রকার লোকের উপরে আমি নবীর পক্ষ থেকে লানত। নবীজি বলছেন 6 প্রকার লোকের উপরে আমি নবীর পক্ষ থেকে লানত। নবীজি বলতেছেন শুধু আমি নবীর পক্ষ থেকে লানত শেষ না, আল্লাহর পক্ষ থেকেও লানত। আল্লাহর পক্ষ থেকে লানত শেষ নয়, সমস্ত নবী রাসূল পয়গম্বর যাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন, সমস্ত নবী রাসূলদের দোয়াই আল্লাহ পাক কবুল করতেন। অতএব সমস্ত নবী রাসূলগণের পক্ষ থেকেও লানত। কত ভয়াবহ অবস্থা একটু দেখেন। এই গ্রুপের ভিতরে আমরা আছি কিনা একটু হিসাব মিলায়া দেখে নেন। আজকের আলোচনাটা একটু কঠিন, কিন্তু আমাদের জন্য খুব প্রয়োজন। আল্লাহর হাবিব বলেন 6 প্রকার লোকের উপরে আমার পক্ষ থেকে লানত, আল্লাহর পক্ষ থেকে লানত, সমস্ত নবী রাসূলদের পক্ষ থেকে লানত। এই 6 প্রকার লোক কারা?
6 প্রকার লোকের মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর কিতাবের পরিবর্তনকারী। যারা আল্লাহর কিতাবকে পরিবর্তন করেছে, আল্লাহর কিতাবকে পরিবর্তন কোরআনকে কেউ করতে পারে নাই, কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল পরিবর্তন করছে কি করছে না? নিজেদের ইচ্ছা মতে পরিবর্তন করে নিছে। আবার এই কোরআনের পরিবর্তনকারী হিসেবে সাব্যস্ত করতে চায় রাফিদিরা। তারা কি বলে? যে কোরআন যা নাজিল হয়েছে 4 ভাগের 1 ভাগ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ দিয়ে দিয়েছে, 3 ভাগ রাখছে। কোরআনকেও পরিবর্তনশীল বলতে চায়, কোরআনকে পরিবর্তন করা হয়েছে এ কথা বলতে চায়। অথচ কোরআন কেউ পরিবর্তন করতে পারবে না, আল্লাহ পাক নিজেই কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে আমি নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। নাজিলও করছি আমি, হেফাজতও করব আমি। তাইলে কোরআনকে কেউ পরিবর্তন করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? অথচ ওরা বলে কোরআন পরিবর্তন হয়েছে। অতএব এদের উপরে নবীদের পক্ষ থেকে লানত, আল্লাহর পক্ষ থেকে লানত, তারপরে সমস্ত নবী রাসূলদের পক্ষ থেকে লানত। দ্বিতীয় নাম্বার লানত, এইটা শুনলে বুঝতে পারবেন আমাদের মধ্যে আছে কিনা। ওইটা 1 নাম্বার থাকুক বা না থাকুক, দ্বিতীয় নাম্বারটা আছে কিনা। নবীজি বলতেছেন, ওই সমস্ত লোকের উপরে আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, সমস্ত নবীদের পক্ষ থেকে লানত, যারা জোর করিয়া ক্ষমতার মধ্যে থাকে। কার কথা এটা? আমার কথা না নবীজির কথা? জোরে বলেন, কার কথা? তাই বানায় বলতেছি, নবীজির হাদিস। শুধু হাদিস নয়, নবীজির পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, সমস্ত নবী রাসূলগণের পক্ষ থেকে লানত। যে সরকার জোর করিয়া ক্ষমতায় থাকে, জনগণ তারে পছন্দ করে না। জনগণ কি করে না? পছন্দ করে না। জোর করিয়া তাকে, এই সরকারের উপরে রহমত না লানত? জোরে বলেন, রহমত না লানত? দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। শুধু তাই নয়, এই 2 নম্বরের ভিতরে আরো কিছু আছে, যে হে জোর করিয়া থাকবে, তাই কিয়া কাজগুলি কি করবে, নিদর্শন নবীজি বলে দিতে। আমি একটুকু বাড়াইয়া বলতেছি না। নবীজি বলেন যে জোর করে ক্ষমতার মধ্যে থাকে তার উপরে লানত, এবং জোর করিয়া থাকার সময় 2টা কাজ করে। একটা কাজ হলো সম্মানিত লোকদেরকে অপমানিত করে, আর অপমানিত লোকদেরকে সম্মান দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, এরাই হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। তাইলে এই আলেমদেরকে, শাইখুল হাদিসদেরকে জেলের মধ্যে ভরা হয়েছে, এর মানে সম্মানিত লোকদের অসম্মানিত করা হয়েছে। ঠিক কিনা ধরে বলেন? একদিক থেকে সম্মানিত লোকদেরকে জেলে ঢুকানো হয়েছে, আর অপর দিক থেকে নবীজি বলছেন অপমানিত লোকদেরকে সম্মান দেওয়া হবে। অর্থাৎ সুর বাটপারদেরকে, গায়িকা, নায়িকা, নর্তকী, এগুলিকে এমপি বানানো হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে, সচিব বানানো হয়েছে, বড় বড় চাকরি দেওয়া হয়েছে এবং দলীয় পদ দেওয়া হয়েছে। ঠিক কিনা জোরে বলে? তাইলে নবীজির কথার সাথে মিলছে নি কিছুটা? যে সরকার জোর করে ক্ষমতায় থাকবে, এই সরকার সবচেয়ে অপদার্থ, চোর, ডাকাত, দুর্নীতিবাদ, নায়িকা, গায়িকা, নর্তকী, এগুলিকে এমপি বানাবে, মন্ত্রী বানাবে, চোর, সন্ত্রাসী, দুর্নীতিবাদদেরকে সচিব বানাবে, বড় বড় পোস্টের মধ্যে বসায় রাখবে। 2 নম্বর গেল। 3 নম্বর কার উপরে লানত? আল্লাহর হাবিব বলেন 3 নম্বর লানত হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসদেরকে হালাল করেছেন, এই সমস্ত জিনিসদেরকে হারাম করা। আল্লাহ পাক করছেন হালাল, আর মানুষে কি করে? হারাম। যারা হারাম বানাবে, হালাল জিনিসরে হারাম বানাবে, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত,
এরপরে নবীজির পক্ষ থেকে লানত, সমস্ত নবীদের পক্ষ থেকে লানত। এখন আমাদের সমাজের মধ্যে হালালকে হারাম বানায় আছে না নাই? আপনারা তো বলতেছেন আছে, না যাই না বলছেন, একটু উদাহরণ দিয়ে বলি তাইলে বুঝতে পারবেন আছে না নাই। আচ্ছা, কোরআনুল কারীমের মধ্যে মানুষ একসাথে বিবাহ কয়টা করতে পারবে? একটা পুরুষের জন্য কয়টা বিবাহ জায়েজ? জুড়ে বলেন কয়টা? 4টা বিবাহ জায়েজ আছে একসাথে। হ্যাঁ, একটা যদি মারা যায় 3টা হয় তখন আরেকটা করতে পারবেন, একসাথে 5টা হবে না। 4টা বিবাহ শরীয়তে করছে জায়েজ, মানে হালাল। সরকার কি করছে? সরকার করছে হারাম। দ্বিতীয় বিবাহ যদি করে, প্রথম বউয়ে যদি যায় কেস লাগায়, ওরে ধরবে কি ধরবে না? আওয়াজ দিয়ে বলেন, ধরবে কি ধরবে না? তাইলে সরকারি দৃষ্টিতে প্রথম বউয়ের অনুমতি ব্যতীত দ্বিতীয় বিবাহ হারাম সরকারের দৃষ্টিতে। আল্লাহ পাক যেটাকে হারাম হালাল করেছেন, তুমি হারাম করার কে? আল্লাহ পাক হালাল করে দিয়েছে। তারপরে আমার ভাইয়েরা, একটা মেয়ের মনে করেন বা ছেলের 18 বছর হয় নাই, 22 বছর হয় নাই। এখন কোনো মেয়ের যদি কথার কথা 16 বছরে 15 বছরে বিবাহ হয়, আর ছেলের যদি 18 বছরে বা 19 বছরে বিবাহ হয়, কেউ যদি থানায় ইনফরমেশন দেয় যে বাল্য বিবাহ হচ্ছে, তাহলে বাল্য বিবাহ বলে এই বিবাহ পুলিশ আইসা বন্ধ করবে কি করবে না? যদি বিবাহ করায়া ফেলায় থাকে তাইলে আইসা কি করবে? যে হুজুরে বিয়া করাইছে ওই হুজুরের নামে মামলা, মেয়ের বাবার নামে মামলা, ছেলের বাবার নামে মামলা, তিলিস্মাতি শুরু হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বয়স যাই হোক বিবাহ হালাল করেছেন, তুমি হারাম করার কে? এটা শুধু এক সরকারের আমলে না, সব সরকারের আমলই এই আইন। আমরা বিরোধিতা করি কোনো সরকারের না, আমরা বিরোধিতা করি ইসলামের বিরুদ্ধে যারা কাজ করবে, কথা বলবে, এইগুলির বিরোধিতা করি। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু অনেকেই বুঝে না, যখন ক্ষমতায় থাকে তখন মনে করে আমগুলি মনে হয় কইতেছে। না, তুম করে না, অন্যায়কে অন্যায় বলতে হবে। যতদিন পর্যন্ত আমরা অন্যায়কে অন্যায় বলতে না পারবো, যতদিন পর্যন্ত ন্যায়কে ন্যায় বলতে না পারবো, কালোকে কালো বলতে না পারবো, সাদাকে সাদা বলতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে কোথাও শান্তি আসার সম্ভাবনা নাই। এই জন্য আমাদেরও ঠিক হতে হবে আগে। উলামায়ে কেরাম তাদের নিজ দায়িত্ব থেকেই কথাগুলি বলে থাকে। অতএব বোঝা গেল যে আল্লাহ পাক হালাল করেছেন, এগুলিকে হারাম করা যাবে না। 4 নম্বর হলো রাসূলের বংশধর, নবীর বংশধরদের জন্যে কিছু কাজ আছে, অর্থাৎ এদের সাথে বিয়াদবি করা যাবে না। নবীজির বংশের যারা, তাদের জন্যে আচার আচরণের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে। নবীর বংশের যারা, তাদের যাকাত দেওয়া যাবে না। এখন নবীর বংশের একটা লোক অভাবের মধ্যে পড়ে গেছে, কি করবেন? আপনার অন্য টাকা দিয়া খাওয়ায়া তার ক্ষুধা নিবারণ করা আপনার জন্য দায়িত্ব। এবং যারা সৈয়দ বংশের, নবীজির বংশের, তাদেরকে মর্যাদা দিতে হবে। নবীর বংশের লোকদের কি করতে হবে? মর্যাদা দিতে হবে। এখন নবীর বংশের নাম দেয়া বাংলাদেশে সৈয়দের অভাব নাই। অরিজিনাল সৈয়দ কতজন বাংলাদেশে আছে এটা আল্লাহই ভালো জানে, কিন্তু অরিজিনাল সৈয়দের সংখ্যা কম। বেয়ারা সৈয়দের সংখ্যা বাংলাদেশে বেশি। বেয়ারা সৈয়দ কোনটা? সৈয়দ কিন্তু 2 প্রকার, বেয়ারা সৈয়দ একটা, আরেকটা হলো নবীজির বংশের সৈয়দ। বাংলাদেশে বেয়ারা সৈয়দ বেশি। হ্যাঁ, অরিজিনাল সৈয়দও থাকতে পারে। এই যে সৈয়দ লাগায় নামের আগে দেয়া, খুব অহংকারের সাথে লাগায়, কিন্তু কতটুকু নবীজির বংশের এটা হলো দেখার বিষয়। আমাদের দেশে বেয়ারা সৈয়দ বেশি কেমনে? ভারতবর্ষেই বেয়ারা সৈয়দ বেশি। ভারতবর্ষে বেয়ারা সৈয়দ কেমনে আসলো? অর্থাৎ এক রাজা, সে পালকি দিয়ে চলতো। আগে তো গাড়ি টাড়ি ছিল না, পালকি দিয়ে চলতো। এই পালকির বেয়ারা ছিল 12 জন। 12 জনে পালকি বহন করে নিয়ে যাইত। 12 জনের মধ্যে একজন ছিল লিডার। লিডারে বেতন উঠাইতো, সবাইরে বন্টন করে দিত। ঘটনাক্রমে
12 জনের মধ্যে একজন চলে গেছে, 12 জনের মধ্যে একজন চলে গেছে, কাজ করবে না। এখন আছে 11 জন, বেতন কিন্তু 12 জনেরই উঠায়, একজনের বেতন লিডারে মেরে দেয়। এমন নমুনা বাংলাদেশে আছে না নাই? প্রাইমারি স্কুলে, হাই স্কুলে দেখা যায় দফতরি নাই, এরপরও দফতরির বেতন নিয়মিত উঠাইতেছে। ম্যাজিস্ট্রেট আইছে হঠাৎ করে, টিউনো সাহেব আইছে চেক করার লাগে, আইসা আপনার দফতরি কই ডাকেন, এখন দফতরি নাই। প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তার মেজাজ খুব গরম, বলতেছে স্যার ওরে বাদ দিয়ে দিব, দফতরিরে বাদ দিয়ে দিব। কেন বাদ দিবেন? কই ওরে অনেকবার বলছি যে তুমি আজকের দিনটা থাকতে হবে, ছুটি নেওয়া যাবে না, এরপরও হের নাহি আজকে বিবাহ চলে গেছে। এবার টিউনু সাহেব, আরে তার চাকরি কেবেন কে লেগিয়া, বিবাহ ভালো কাজ, বিবাহ করতে গেছে, এটা তো ভালো কাজ। আচ্ছা বিবাহ করতে গেছে, এনে দফতরি আসেনি, দফতরি তো নাই, বিবাহ করতে দেবো কই থেকে? কেমন মিথ্যা কথা। এই 12 জনের টাকা উঠায়, একজনের টাকা লিডারে মেরে দেয়। লিডার চিন্তা করলো যদি কোনোদিন ধরা খায়ালাই আমার মৃত্যুদণ্ড হবে, বাচ্চার সাথে এমন পাটপারি, একজন নিয়োগ দিতে হবে। এখন নিয়োগ দেওয়ার জন্য একজন লোক আসছে। ঘটনাক্রমে এই লোকটা ছিল প্রকৃত সৈয়দ বংশের, সুবহানাল্লাহ বলেন। আগামীকাল থেকে মনে করেন এই সৈয়দ বংশের লোকও ডিউটি করবে। কার ডিউটি? বাদশার ডিউটি। বাদশাকে কাদের মধ্যে লোবে, আরে বাদশাকে কাঁধে লইয়া টানার জন্য সৈয়দ বংশের লোক না। আবার ভাইয়ারা, পরের দিন ওই সৈয়দ বংশের লোকটা ডিউটি করবে। রাতের বেলায় বাদশা ঘুমাবার পরে স্বপ্ন দেখতেছে, হ্যাঁ বাদশা সাবধান, তুমি পালকির মধ্যে উঠবা না, কারণ পালকির মধ্যে উঠবা না, এই জন্যে পালকির মধ্যে একজন সৈয়দ পেয়ারা আছে, একজন সৈয়দ আছে, অতএব এই পালকির মধ্যে তুমি উঠো না। নবীজি স্বপ্নে দেখাই দিছে, সাবধান, আমার বংশের লোক, তোমারে কান্দে করিয়া চলবে, এটা কইরো না। ওই বাদশাহ ঘুম থেকে উইঠা বেয়ারাদের ডাকাইছে, কই তোমাদের মধ্যে একজন সৈয়দ বংশের লোক আছে, অতএব কে সৈয়দ বংশের লোক আমি জানি না, পরীক্ষা নিরীক্ষা করারও আমার দরকার নাই, তোমাদের সবাইরে আমি মুক্ত করে দিলাম, প্রতি মাসের শেষে আইসা বেতন নিয়ে যাইও, তুমগোর কোনো ডিউটি করার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। সৈয়দ কয়জন? আরো জোরে বলেন, সৈয়দ কয়জন? এখন হয়েছে কয়জন? 12 জন। 12 জনরই বাদশাহ, কাজ করতে হবে না, বেতন নিবা। 12 জনরই মুক্ত করে দিছে, একজন সৈয়দের সম্মান দিতে যায়। এখন সৈয়দ হইল একজন, এখন হয়েছে 12 জন। ওই আমগুর বাংলাদেশের মধ্যে এই যে বাকি 11 জন বেয়ারা, এই বেয়ারা সৈয়দের সংখ্যাটাই বেশি, প্রকৃত সৈয়দ কম। প্রকৃত সৈয়দের ব্যাপারে কিছু বিধিমালা আছে। আল্লাহ রাসূল বলছেন যে যারা এই বিধিবিধান না মানে তাদের উপরে আমি নবীর পক্ষ থেকে লানত, আল্লাহর পক্ষ থেকে না লানত, সমস্ত নবী রাসূলদের থেকে লানত। তারপরে 5ম নম্বর হলো, নবীজি বলতেছেন আমার সুন্নতকে যারা পরিত্যাগ করবে, কেউ সুন্নতরে সারেন কিনা মনে মনে জিজ্ঞেস করেন, আমার সুন্নতকে যে পরিত্যাগ করবে তার উপরেও লানত। তারপরে 6ষ্ঠ নাম্বার হলো যে কাজটা হারাম, হারামকে হালাল করা। হারামকে কি করা? হালাল করা। হারামকে হালাল করা, এটা আমাদের দেশে আছে না নাই? আমি আগেও একবার জন্মায় আলোচনা করেছি, যেমন জন্ম নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারাম। এই হারামটাকে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে করে দিছে হালাল। মহিলারা বাড়ি বাড়ি যায়া ওই পদ্ধতি জন্যে পরামর্শ দিয়া থাকে। অতএব আমি বলতেছিলাম যে এই সমস্ত এই 6 প্রকার লোকদের উপরে নবীজির পক্ষ থেকে লানত, আল্লাহর পক্ষ থেকে লানত এবং সমস্ত নবীদের পক্ষ থেকে লানত। অতএব এই সমস্ত ফেরকা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বিশেষ করে শিয়া যারা, একটু মজার আলোচনা আসতেছে এখন। এই আয়াতের মধ্যে বলছেন ওয়াকানু শিয়া আ। শিয়া আ শাব্দিক অর্থ হলো অনেক দলে বিভক্ত হওয়া, বহু দলে বিভক্ত হয়ে যাওয়া। তাহলে আমাদের বর্তমান পৃথিবীতে একটা দল আছে, নাম হলো শিয়া। শিয়া আছে না নাই?
কোন দেশের মধ্যে? ইরানের মধ্যে। ইরানের মধ্যে শিয়ারা সংখ্যাগরিষ্ঠ। ইরাকেও অনেক শিয়া আছে, তবে সুন্নি দেশ। তো এই শিয়ারা বলে আমরা একমাত্র হক দল এবং আমরা শিয়া। অথচ আল্লাহ পাক এখানে শিয়া শব্দ দ্বারা বুঝাইতেছেন যত বাতিল ফেরকা আছে। শিয়ারা বলতেছে আমরা হক পথে আছি, আর আল্লাহ পাক শিয়া দ্বারা বুঝাইতেছে বাতিল ফেরকাদের মধ্যে একটা ফেরকা হলো শিয়া। অর্থাৎ যত ফেরকা আছে বাতিল, সব বাতিল ফেরকা হলো শিয়া। এই শিয়া কেমন? শিয়াদের সম্পর্কে নবীজির কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর শিয়ারা আলীকে খুব সম্মান করে। শিয়ারা হযরত আলীরে কি করে? খুব সম্মান করে। আবু বকর, ওমর তাদের কবরের মধ্যে থুতু নিক্ষেপ করে শিয়ারা। এই শিয়া সম্পর্কে শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করে, নেতা মানে। অথচ শিয়া সম্পর্কে হযরতে আলীর বক্তব্য কি দেখেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব আমাকে লক্ষ্য করে বলেছেন, হে আলী, তোমার উদাহরণটা হলো হযরতে ঈসা ইবনে মারিয়ামের মতো। ঈসা ইবনে মারিয়ামের দুই দল লোক ছিল, একদল পক্ষে আর একদল বিপক্ষে। হে আলী, তোমার ব্যাপারেও এমন হবে, একদল থাকবে পক্ষে আরেক দল থাকবে বিপক্ষে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে যারা ছিল, আল্লাহর হাবিব বলেন ঈসা আলাইহিস সালামের গুণ ছিল না, তারা বাড়ায়া গুণাগুণ বলতো। যেমন যারা ঈসা আলাইহিস সালামের অনুগত ছিল, তারা বলতো ঈসা আলাইহিস সালামই হলো একমাত্র নবী। তারা আরো বলতো হযরতে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পুত্র। জোরে বলি নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাকের গুণ কি, সিফাত কি? আল্লাহ পাক নিজ থেকে কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম হননি। অতএব আল্লাহর কোনো ছেলে মেয়ে, আল্লাহর কোনো মা বাপ নাই, এগুলি থেকে মুক্ত। যারা ঈসা আলাইহিস সালামের পক্ষে ছিল, এরা ঈসা আলাইহিস সালামের সম্মান দিতে দিতে কয় আপনি আল্লাহর পুত্র, আর আপনার মা মারিয়াম, যাকে মেরি বলে ইহুদিরা, এই মেরি হলো আল্লাহর স্ত্রী। জোরে বলি নাউজুবিল্লাহ। আর যারা ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করত, ওরা ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবেই মানত না। এমনকি নবী হিসাবে মানত না, শুধু এমন নয়, তার উপরে কঠিন অপবাদ দিত। অপবাদটা কি? হে তো জারদ সন্তান, বাপ নাই। নাউজুবিল্লাহ বলে। কত বড় চরম বেয়াদব হলে একজন নবী সম্পর্কে কথা বলতে পারে যে তিনি জারদ সন্তান, তার পিতা নাই, তার মা দুষ্কৃতিকারিণী, বেবিচারিণী। নাউজুবিল্লাহ বলে। নবীজি বলতেছেন, ও আলী, তোমার ব্যাপারেও দুইটা দল হইব, এক পক্ষ ভালোবাসবে আর এক পক্ষ তোমার বিরোধিতা করবে। যারা ভালোবাসবে তোমার যে গুণ নাই এই গুণও বলবে, আর যে গুণ আছে দেখা যায় এইটাও একদল অস্বীকার করবে। জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে নবুয়াত নিয়ে আসছে আলীর কাছে। আল্লাহ পাক আলীরে দিছিল, জিব্রাইলে চিনতে পারে নাই, না চিনা দিয়ে দিছে কারে? আমাদের নবীদের। এখন শিয়াদের মধ্যে হয়েছে দুই দল। এক দলে কইতেছে ভুলটা যেহেতু জিব্রাইলে করছে মেনে ফেলাই, এক দলে মেনে ফেলাইছে। আরেক দলে কয় না, ভুল তো ভুলে, জিব্রাইল করলেও মাপ নাই। অতএব তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই নবী হিসাবে মানে। কত বড় চরম বিয়াদবি দেখেন। এগুলির তো ইমান নাই, এরা ইমান থেকে বের হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলে গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এরা ইমানের বাহিরে। অতএব একদলে বলে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীর উপযুক্ত ছিল। যারা মানছে, ভুলে যেহেতু জিব্রাইল আরেকজনকে দিয়া দিয়েছে, মাইনে ফেলাও। এখন
হইছে নতুন দল। সেটা কি? যে নবীজির পরে নবীজির খলিফা হযরতে আলী, যেহেতু নবুয়তের রিপ পাওয়ার যোগ্য ছিল সে, অতএব নবীজি ইন্তেকালের পরে আবু বকর খলিফা হইছে স্বৈরাচার, নাউজুবিল্লাহ বলে। হযরতে ওমর খলিফা হয়েছে স্বৈরাচার, হযরতে ওসমান খলিফা হয়েছে স্বৈরাচার, তিনজন স্বৈরাচার। এমনকি এখনো তারা রাসূলের রওজায় যায় বিশৃঙ্খলা করে, রাসূলের রওজায় তারা দুরূদ পড়ে, সাথে আলীর উপরে দুরূদ পড়ে, আর হযরতে আবু বকর এবং উমরের কবরের দিকে তারা তুথু নিক্ষেপ করছে, এই ঘটনাও জানা গেছে। কত বড় বিয়াদব ছিল চিন্তা করে। তাইলে এই ফেরকাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন এরা দিন থেকে বের হয়ে গেছে। যাক, আল্লাহ পাক যে এই আয়াতের প্রথমেই বলেছেন, আয়াতটা যদিও ছোট, আলোচনা অনেক লম্বা, সব শেষ করা যাবে না। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয়ই যারা দ্বীনের মধ্যে বিভিন্ন মত এবং পথের আবিষ্কার করেছে, আমি বলতেছিলাম এর দ্বারা মূল হলো মৌলিকভাবে দ্বীনের মধ্যে কি করছে, বিভিন্ন ধরনের ফিতনা আবিষ্কার করেছে। এখানে মূল হলো ইসলামের মূল নীতি পরিবর্তন করা যাবে না। এখন বলতে পারেন তাইলে ইসলামের ব্যাপারে তো আমাদের মতভেদ আছে, যেমন কেউ হাত নাভির উপরে বাঁধে, কেউ একটু নিচে বাঁধে, কেউ উপরে বাঁধে, কেউ ছেড়ে দেয়। এগুলি মূলনীতি না, এগুলি হলো শাখা প্রশাখা। শাখা প্রশাখার মধ্যে যেগুলি সরাসরি কোরআন হাদিসে না পাওয়া যায়, শাখা প্রশাখার মধ্যে ইজতিহাদি বিষয়, যেগুলি গবেষণামূলক বিষয়, এগুলির মধ্যে মত পার্থক্য থাকতে পারে, মূলের মধ্যে নাই। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই, যেমন বিসি হলো মূল, বিসি যেটা আছে মূল। এখন আপনি রাজশাহী থেকে একটা আমের আটি আনছেন, আইনে ঢাকায় কোনো জায়গার মধ্যে লাগাইছেন, আচ্ছা রাজশাহীর মধ্যে যে গাছটা হলো এই বিসি তো আনছেন, কিন্তু আপনার বাড়িতে গাছ লাগাইয়া দেখেন আম কিন্তু রাজশাহীর মতো মিষ্টি হবে না। মক্কা শরীফে খেজুর হয়, খেজুরের বিসি বাংলাদেশে নিয়ে আসলেন, বাংলাদেশে খেজুর গাছ হবে, কিন্তু খেজুর এমন হবে না। কোনো দেশের মধ্যে এই গাছই হবে না, কোনো দেশের মধ্যে গাছ হলেও ফল হবে না, ফল হলেও মজার দিক থেকে আলাদা আছে না নাই? একই আটি আপনি রাজশাহী অঞ্চলে লাগাইলে আম হয় মিষ্টি, এই আটি যদি আপনি ঢাকায় লাগান রাজশাহীর মতো মিষ্টি হয় না। তাইলে এখানে মূল নীতি, আপনি মূল যদিও নিয়ে আসছেন, মূলের মধ্যে মাটি, পানি, আবহাওয়া এগুলি বিভিন্ন হওয়ার কারণে কি হয়ে গেছে, ব্যবধান হয়ে গেছে, এগুলি হলো শাখা। অতএব ইসলামের মধ্যেও কিছু শাখাগত বিষয় আছে, এই শাখাগত বিষয়গুলি এগুলি যদি ভিন্ন ভিন্ন হয় ইজতিহাদি বিষয়ে এগুলি অসুবিধা নাই। তবে মূল নীতির মধ্যে, যেমন তাওহীদ ও রিসালাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী পর্যন্ত একই নীতি ছিল, আল্লাহর সাথে শরীক করা যাবে না। এখন যারা আল্লাহর সাথে শরীক করছে এরা মূল নীতি থেকে বাইরেছে কি বাইরেছে না? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। তাহলে যারা মাজারে সেজদা করে মূলনীতি থেকে বের হয়ে গেছে, পীরের পায়ে যারা সেজদা করে মূলনীতি থেকে বের হয়ে গেছে। অতএব মূলনীতি থেকে বের হওয়া যাবে না, ইসলামের মধ্যে কিছু আবিষ্কারও করা যাবে না। আজকে আলোচনার থেকে শুধু এতটুকুই বলি, ইসলামের নামে কোনো মত পথ নতুন করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই, বরং নবীজি যে শরীয়ত আমাদের সামনে উপস্থাপন করে দিয়ে গেছেন সেভাবেই চলতে হবে। সেটা কি? যেমন আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার পরে আসমানি পূর্বের কিতাবগুলি সব রহিত হয়ে গেছে। এখন এই কোরআন নবীজি সাহাবাই কেরামদের শিখাইছেন, ব্যাখ্যা শিখাইছেন, সাহাবিরা তাবে তাবিইনদের শিখাইছেন, তাবে তাবিইনরা আয়েম্মায়ে মুস্তাহিদিনদের শিখাইছেন। এইভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসছে। অতএব আমরা যখনই কোনো হাদিস বলি সূত্রটা আমাদের উস্তাদ যাইতে উপরে যাইতে যাইতে সাহাবি হইয়া নবীজি পর্যন্ত যায়। যে কথার সনদ নবীজি পর্যন্ত যায় না এটা হাদিস না, এটা পরিহার করতে হবে।
তাইলে আমরা যা মানতে হবে নবীজি শিখায় গেছেন আলেম ওলামাদের মাধ্যমে। এখন এই হাদিসের গ্রন্থগুলি সংরক্ষিত আছে, ব্যাখ্যাও মুহাদ্দিসদের সিনার মধ্যে সংরক্ষিত আছে। অতএব নতুন করে কোনো মত পথ তৈরি করা যাবে না। মুসলমানরা বিভিন্ন দলে অহেতুক কোনো দল সৃষ্টি করা যাবে না, বরং মুসলমানগণ সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে, একতাবদ্ধ থাকতে হবে। একতাবদ্ধ মুসলমানেরা থাকলে মুসলমানদের উপরে কোনো স্বৈরাচার চেপে বসতে পারবে না, কোনো খুনি চেপে বসতে পারবে না, কোনো ধরনের জালেম চেপে বসতে পারবে না। এই জন্যে প্রয়োজন মুসলমানদের ঐক্যে, মুসলমানেরা পরস্পর ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন।